গোটা পৃথিবীতেই একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তার দর্শনের মাধ্যমে। আমরা তার সম্পর্কে খুব বেশি জানি না, কিন্তু আমি যতটুকু জানি যে একটা সময় ছিল যখন এই দেশে ব্রিটিশরা শাসন করত, সেই সময়ে যখন সমস্ত ধর্মের উপরেই বিদেশিদের আগ্রাসন চলে আসছিল, সেই সময়ে সনাতন ধর্মের বিষয়ে সেই সনাতন ধর্মকে তুলে ধরার জন্যে, ভক্তদেরকে সঠিক পথে নেওয়ার জন্যে এবং সনাতন হিন্দু ধর্মকে একটা সামগ্রিক ভাবে সকলের কাছে গ্রহণযোগ্য একটি দর্শনে পরিণত করবার জন্য এই মহাপুরুষটি ছিলেন তখন সবচেয়ে আরাধ্য। আমি যতটুকু জানি যে এই মহাপুরুষ তিনি তৎকালীন ভারতবর্ষে কল্যাণের কথা বলেছেন, মানব কল্যাণের কথা বলেছেন, তিনি শ্রেণীহীন সমাজের কথা বলেছেন, তিনি সত্যিকার অর্থেই একটি কল্যাণমূলক সমাজের কথা চিন্তা করেছিলেন। যে ভাবধারা, যে চিন্তা, যে দর্শন আজকে আমাদের যারা এই রামকৃষ্ণ মিশন করছেন, এই মিশনের মাধ্যমে বিশেষ করে সনাতন ধর্মের মানুষদের কাছে তারা নিয়ে যাচ্ছেন। আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে যখন পৃথিবী হিংসায় পরিপূর্ণ, যখন আমাদের সমাজ একে অপরকে ধ্বংস করবার জন্য প্রায় লিপ্ত, যখন একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রকে গ্রাস করবার জন্য উন্মত্ত হয়ে উঠেছে, সেই সময়ে শ্রী রামকৃষ্ণ দেবের দর্শন এটা নিঃসন্দেহে আমাদেরকে শান্তির পথে নিয়ে যাবে। নিঃসন্দেহে সেটা আমাদের মানবদের মধ্যে, মানুষের মধ্যে একটা কল্যাণ করবার চিন্তা উদ্রেক করবে। আমরা বাংলাদেশের মানুষ, আমরা 1971 সালে একটা স্বাধীনতার যুদ্ধ করেছি। আমাদের দেশকে, এই ভূখণ্ডকে স্বাধীন করবার জন্য হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা একসাথে লড়াই করেছি এবং যে রাষ্ট্রের কথা আমরা চিন্তা করেছি সেই রাষ্ট্রের চিন্তা ছিল আমাদের একটা সাম্প্রদায়িকহীন, ভালোবাসার, পরস্পরকে প্রেমের একটি রাষ্ট্র। সেই রাষ্ট্র আমরা গঠন করতে চাই। আজকে আমি অত্যন্ত আনন্দিত এবং আমি অত্যন্ত আশাবাদী যে আজকে সেই রাষ্ট্র নির্মাণ করবার একটা সুযোগ আমাদের আবার সামনে এসে দাঁড়িয়েছে। আমাদের মানুষেরা, আমাদের ছেলেরা, আমাদের কৃষকেরা, আমাদের শ্রমিকেরা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে সরিয়ে দিয়ে আজকে সুযোগ করে দিয়েছে বাংলাদেশের সত্যিকার অর্থেই একটা বৈষম্যহীন, সাম্প্রদায়িকতাহীন, অসাম্প্রদায়িক একটা জনকল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করবার জন্য। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা একটা স্বাধীন দেশের নাগরিক। আমাদের একটা সংবিধান আছে, যে সংবিধানে এখানে প্রতিটি ধর্মের, প্রতি সম্প্রদায়ের মানুষের সমান অধিকার নিশ্চিত করা আছে।